ধর্ষণ খুনে তদন্ত করছে সিবিআই। এর পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি শিকড়ের খোঁজে সিবিআই। আর এই প্রসঙ্গে সিবিআই অফিসারের তাৎপর্যপূর্ণ মন্তব্য। সরাসরি কথা বলবো, ঝিলম করঞ্জাই রয়েছে আমাদের সঙ্গে। ঝিলম, কি জানতে পারছো? একদমই কিছুক্ষণ আগে আমরা এই যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে একাডেমিক বিল্ডিং, এবং একাডেমিক বিল্ডিংয়ের যে ক্যান্টিন কেক অ্যান্ড বেক তার সামনে দাঁড়িয়ে রয়েছি। এই কিছুক্ষণ আগে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে যখন সিবিআইয়ের গোয়েন্দারা তারা বেরোচ্ছিলেন, সঙ্গে তাদের ছিলেন উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তখন গোয়েন্দাদের যখন প্রশ্ন করা হয়, তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কিছু পেয়েছেন, কোনো তথ্য পেয়েছেন, কোনো কংক্রিট এভিডেন্স পেয়েছেন? তারা বলেন যে বহুত কুছ মিলা হ্যায়, এবং এরপরেই তারা এই যেখানে একাডেমিক বিল্ডিং আছে সেখানে চলে যান। তোমাকে জানিয়ে রাখবো, এইখানে যে ব্যানারটা দেখছো সেই ব্যানারটায় একটি ফোন নাম্বার রয়েছে। আর সকালে এই ক্যান্টিনে আসে সিবিআইয়ের গোয়েন্দারা, তারা এই ফোন নাম্বার থেকে ফোন করেন। এবং যেটা তোমাকে জানিয়ে রাখবো যে এই ক্যান্টিনের বরাত পাওয়া নিয়ে অভিযোগ রয়েছে। শুধু এই ক্যান্টিন নয়, এখানে পয়জন সেন্টার রয়েছে, সেই পয়জন সেন্টার নিয়েও বিভিন্ন অভিযোগ রয়েছে। আমরা যেটা জানতে পারছি, এই ক্যান্টিনের যিনি বর্তমানে দায়িত্বপ্রাপ্ত আছেন সেই ব্যক্তি, তার সঙ্গে গোয়েন্দারা কথা বলছেন, সিবিআইয়ের আধিকারিকরা কথা বলছেন, এবং একই সঙ্গে আরেকজন তাদের সঙ্গে যারা আছেন তারা এই একাডেমিক বিল্ডিংয়ে যে পয়জন সেন্টার এবং ফরেন্সিক বিভাগের যে হেড প্রবীর চক্রবর্তী, তার সঙ্গেও কথা বলছেন। এখন যা যা তথ্য তারা সংগ্রহ করার চেষ্টা করছেন সেই বিষয়ে যেটা বোঝা যাচ্ছে, আর্থিক দুর্নীতির সঙ্গে পয়জন সেন্টারের কোনো যোগ ছিল কিনা, বা আর পাশাপাশি এই যে ক্যান্টিন, স্টুডেন্টস ক্যান্টিন, যেটা বাইরে দেখতে পাচ্ছ কেক অ্যান্ড বেক লেখা, এবং সেই ক্যান্টিনের বরাত পাওয়া নিয়েও অভিযোগ আছে। আক্তার আলী সেই অভিযোগ করেছিলেন, সেই কারণে সমস্ত তথ্য সংগ্রহ করতে তারা গিয়েছেন। এবং একদিকে যেমন ক্যান্টিনের বর্তমানে যিনি কেয়ারটেকার, তার সঙ্গে কথা বলা হচ্ছে, পাশাপাশি ফরেন্সিক ডিপার্টমেন্টের যিনি এইচওডি প্রবীর চক্রবর্তী, তার সঙ্গেও কথা বলা হচ্ছে। সব মিলিয়ে তাদের সঙ্গে একইভাবে আছেন উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায়। আজ সকাল 7:45 থেকে এই প্রক্রিয়া তাদের শুরু হয়েছে, এখন অবধি চলছে। আরও একটি টিম রয়েছে অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়ের চেম্বারে, এবং এই অধ্যক্ষ এবং উপাধ্যক্ষর যে কম্পিউটার, সেটা বাজেয়াপ্তর প্রক্রিয়া প্রায় শেষের পথে, তেমনটাই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। একেবারেই ঝিলম, অর্থাৎ আর্থিক দুর্নীতি শিকড়ের খোঁজে সিবিআই অফিসাররা বলেছেন যে অনেক কিছু পেয়েছি আমরা। অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য। কি বললেন শুনুন। कुछ कॉन्क्रीट एविडेंस है, बहुत कुछ है। अच्छा, कुछ कॉन्क्रीट एविडेंस है, बहुत कुछ है। अच्छा, कुछ कॉन्क्रीट एविडेंस है, बहुत कुछ है। कुछ कॉन्क्रीट एविडेंस है, बहुत कुछ है। अच्छा, कुछ कॉन्क्रीट एविडेंस है, बहुत कुछ है। अच्छा, कुछ कॉन्क्रीट एविडेंस है, बहुत कुछ है। আপনারা শুনলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিবিআই আধিকারিকরা বলছেন বহুত কুছ হ্যায়, অর্থাৎ অনেক তথ্য পাওয়া গেছে। এই যে সিবিআই আধিকারিকরা একেবারে ম্যারাথন তল্লাশি চালাচ্ছেন, টানা 9 দিন সিজিওতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে। আজকে বেলেঘাটার বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা, রেড চালান। সকালে পৌঁছতে সেই জায়গায়, অর্থাৎ সন্দীপ ঘোষের বাড়িতে সামনেও একেবারে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি অভিযানের ঠিক আগে আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। হিন্দোল জানাবে এই মুহূর্তের আপডেট। হিন্দোল, একেবারেই পাপিয়া, দেখো 11 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু সিবিআই এর তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন সন্দীপ ঘোষকে। তেমনটাই কিন্তু সিবিআই যারা রয়েছেন তারা তেমনটাই বলছেন। এবং শুধু তাই নয়, তোমাকে বলে রাখি যে সিবিআই এর একাধিক আধিকারিক তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। কেননা যে আরজিকর হাসপাতালে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে, যেই অভিযোগের ভিত্তিতে আজ সকাল থেকে রীতিমতো কোমর বেঁধে নেমেছে সিবিআই, তারা 15টি জায়গায় তারা তল্লাশি প্রক্রিয়া চালাচ্ছে এবং এই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বেশ কয়েকজনের সঙ্গে তারা কথাবার্তা বলেছেন, সেখান থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। আরজিকর হাসপাতাল থেকে কিছুক্ষণ আগে ঝিলাম যেটা বলছিল, সিবিআই আধিকারিকরা বলছেন যে বহুত কুছ মিলা হয়, এবং সেখান থেকেও কিন্তু বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এবং তোমাকে দেখাই এই যে বাড়ি সন্দীপ ঘোষের, সেই সন্দীপ ঘোষের বাড়িতে কিন্তু এখনও পর্যন্ত সিবিআই আধিকারিকরা রয়েছেন। এবং কয়েক ঘন্টা আগে যেটা দেখা যায় যে এখানে কিন্তু প্রিন্টার মেশিন নিয়ে আসা হয়েছে, পাঞ্চিং মেশিন নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ডকুমেন্টেশনের কাজ কিন্তু সম্পূর্ণভাবে করা হচ্ছে। এবং এই গোটা বাড়িতে বিভিন্ন জায়গায় সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা তল্লাশি প্রক্রিয়া চালায়, তেমনটাই সিবিআই জানাচ্ছে। এই গোটা ঘটনায় কিন্তু রীতিমতো সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ চলছে। আর্থিক যে দুর্নীতি হয়েছে, আর্থিক যে অনিয়ম হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে তদন্ত প্রক্রিয়া চলছে। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তেমনই সকাল সকাল সন্দীপ ঘোষের
সেটা পৌঁছন, যদিও 1 ঘন্টা 15 মিনিট তাদের গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। সেই সময় সন্দীপ ঘোষ কিছুতেই তাদেরকে বাড়িতে প্রবেশ করতে দেননি। পরবর্তী ক্ষেত্রে 8টা 6 নাগাদ সিবিআই তদন্ত সূত্রে বলা হচ্ছে। অর্থাৎ এখনো জিজ্ঞাসাবাদ চলছে। ধন্যবাদ তোমাদের প্রত্যেককে। कुछ कॉन्क्रीट एविडेंस है बहुत कुछ है देखो 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 काम कर